আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরএন স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতাদর্শী যারা শুনতেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তো আজকে একটা বিগ ব্রেকিং নিউজ দিব। হয়তো বা এই নিউজটা অনেকে দেখে ফেলছেন বা অনেকে দেখেন নাই। তারা দেখে ফেলছেন, তাদের জন্য আবার নিউজটা দিলাম, এবং যারা দেখেন নাই তারা দেখে দিবেন। বাংলাদেশের ক্রিকেটের ক্লান্তি লগ্ন চলতেছে, বা এই ক্লান্তি লগ্নের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তো ধারণা করা হচ্ছিল যে সাকিব আল হাসান, এরকম একটা কম্পিটিশনের মধ্যে সবাই ছিলাম যে সাকিব আল হাসানকে আদৌ দেশে আসতে পারবেন, খেলতে পারবেন, খেলা তো দূরের কথা, দেশে আসতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। এই গত দু একদিন আগে বিএনপির এক নেতা ইশরাক হোসেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন খেলা যোগাযোগকে, যে সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা এদের এদের যে অবদান এটাকে অস্বীকার করার সুযোগ নাই। তাই এদের যে অবদান এটার জন্যে তাদেরকে কোনো প্রকার কোনো ভিক্টিমাইজ করা হবে না। আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে হয়তো বা সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান তো দেশে নাই, মাশরাফি বিন মুর্তজা দেশে আছেন, কিন্তু তার কোনো সারা শব্দ নাই। তো আমরা ধরেই নিয়েছিলাম যে হয়তো বা সাকিব আল হাসান আর দেশে আসতে পারবেন না যদি না আওয়ামী লীগ ক্ষমতায় না আসে। কিন্তু ইশরাক হোসেন এটা মিথ্যা ভুল প্রমাণ করে দিলেন আমাদের ধারণাটা। তো এটা সবার একটা খুশি বা স্বস্তির খবর। দেখেন সাকিব আল হাসান কিন্তু এখনও রিটায়ার্ড প্লেয়ার না আসে, সে রিটায়ার্ড ঘোষণা করে নাই, বাস্তবে সে রিটায়ার্ড না, কারণ সে এখনও ওরকমভাবে রিটায়ার্ড ঘোষণা করে না। কারণ সে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে যে টেস্ট ম্যাচটা খেলে বিদায় নিতে চেয়েছিল, সেই ম্যাচটা সে খেলতে পারে নাই বা তাকে খেলতে দেওয়া হয়নি। দ্বিতীয় কথা, ওয়ানডে থেকে সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নিতে চেয়েছিল, তো বাজে একটা উদাহরণ দিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে যে পারফরমেন্সের কারণে তাকে আমরা বাদ দিয়েছি। যাই হোক, যেভাবে হোক বাদ দিছে, তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি, রইল বাকি টি-20। তো টি-20 থেকে সে বলছে যে সে লাস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে খেলে ফেলছে, বাট যদি টিম ম্যানেজমেন্ট মনে করে, যদি চিন্তা করে, অবশ্যই সে টি-20তে খেলবে। অতএব কী দাঁড়ালো, সে কোনো ফরম্যাট থেকেই রিটায়ার্ড প্লেয়ার না, সে কারেন্ট প্লেয়ার। হয়তোবা ন্যাশনাল টিমের সেট আপের মধ্যে সে নাই, কিন্তু সে আছে। আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে শেষ হয়ে যেন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট থেকে, যেন শেষ হচ্ছে না সাকিব আল হাসানের অধ্যায়। বাস্তবে এটাই ভাই, দিনে যদি 10টা কন্টেন্ট হয়, তো তার ভিতরে একটা হলেও সাকিব আল হাসান থাকা জরুরি, থাকতে হবে, কারণ মানুষটা সাকিব আল হাসান। তো হ্যাঁ, এরপরে সে আরও বলছে, ইশরাক হোসেন আরও বলছে, যদি এর বাইরে কোনো লিগ্যাল ইস্যুস থাকে তাহলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কিন্তু এই যে পলিটিক্যাল ইস্যু নিয়ে, এইসব নিয়ে তাদের কোনো ভিক্টিমাইজ করা হবে না, কোনো হয়রানি করা হবে না। কারণ কোনো একটা পার্টিকুলার দল, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা তাদের ব্র্যান্ড ইমেজটাকে পুঁজি করে তাদের করে গেছে, তাদের যে অপকর্ম ছিল সেটা চালিয়ে গেছে, তাদের যে ফেস ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু, ওটাকে তারা পুঁজি হিসেবে নিচ্ছে, তাদেরকে ব্যবহার করছে বাজেভাবে। এক কোথায় যদি বলি, তাদেরকে বাজেভাবে ব্যবহার করছে, তারা পরিস্থিতির শিকার। সাকিব আল হাসান যতই বলুক যে আমি নিজের সিদ্ধান্তেই আসছি, আমাকে কেউ বলে নাই বা জোর করে নাই রাজনীতিতে আসার জন্য, তা সত্য কথা না। সাকিব আল হাসান এরকম, সে নিজের গাড়ে, অন্যের গাড়ি কখনো দোষ চাপাইতে চায় না, সে চেষ্টা করে সবসময় নিজের গাড়ি দোষ নেওয়ার জন্য। তো সেটাই সে করতে, তার ব্যতিক্রম সে কখনোই করে নাই, এখনও হয় নাই। তো ভাই, আমার সময়ের অভাব, নাহলে আমি আজকে বলে দিতাম, নিউজটা ব্রেক করতাম
সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজাকে কীভাবে আনলো রাজনীতিতে। সাকিব আল হাসানের আগে যে এমপি ছিল, তার নামটা আমার মনে নাই, আনফর্চুনেটলি তার নামটা আমার মনে নাই, কিন্তু মাশরাফি বিন মুর্তজার ওইখানে যে কি এমপি ছিল ওইটা আমি জানিই না। আমি ভাই সত্যি কথা নড়াইলে পলিটিক্স নিয়ে আগে আমি ওই সব ঘাটাঘাটি করতাম না। বি ফর দ্য এপি ফর মাশরাফি বিন মুর্তজা। তো আমি তো কন্টেন্ট ক্রিয়েট শুরু করছি ডিসেম্বর 21 তারিখ থেকে। অলরেডি ততক্ষণে মাশরাফি বলেন, সাকিব বলেন, এদের এমপি তো ব্যান্ড হয়ে গেছে, যার কারণে ওইরকমভাবে করা হয় নাই। তবে এবার সময় এসেছে তাদের যে রাজনীতিতে আসার পিছনে কারণ কী, কীভাবে তারা রাজনীতিতে আসলো। তো যাই হোক, এবং দেখেন তারা যে এমপি হয়েছে, তারা কিন্তু এমপির পাওয়ার কিন্তু ইউজ করে কোনো অন্যায় অবিচার করে না এলাকায়। কেউ একটা মানুষ বলতে পারবে না ভাই। হ্যাঁ আছে সাকিব আল হাসান যে অন্য পদের সবাই জানে, সাকিব আল হাসান যে কোন টাইপের এমপি। সাকিব আল হাসান এরকম একটা পার্সন, তার মনে যায় হয় সে ওইটা করে, যে সে যেটা ঠিক মনে করে, আর ওইটা করার জন্য তার কোনো এমপির পাওয়ার লাগে না, এমপির পাওয়ার তার লাগে না। সে এমনিতেই যথেষ্ট, নর্মাল থাকলে ওইভাবেই যথেষ্ট। দেখেন কতটা কষ্টে আছে সে, তার কি বলবো, দেশে আসতে পারতেছে না, তার ঈদ সে বিদেশে মাটিতে পালন করছে। তার একদম খুব ক্লোজ ফ্রেন্ড তামিম ইকবাল অনেকটা মৃত্যুর মুখ থেকে ফেরত আসছে, তাকে দেখতে আসতে পারে না। সে কষ্টে আছে না, অবশ্যই আছে। এবং সে যে খেলা মিরপুর রেখে যে সে বাইরে আছে, সব কিছু মিলিয়ে ভাই সাকিব আল হাসান মানুষ, তার তো একটা কষ্ট আছে, সে তো রক্ত মাংসের মানুষ, তাই না? কষ্ট সবারই হয় ভাই, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তবে হ্যাঁ, আবারও বলি, ইশরাক হোসেন এই কথাও বলেছে যে পলিটিক্যাল ইস্যু নিয়ে তাদেরকে কোনো ভিক্টিমাইজ করা হবে না। হ্যাঁ, যদি কোনো লিগ্যাল ইস্যুস থাকে, অন্য কোনো লিগ্যাল ইস্যুস থাকে, অবশ্যই সেটার বিরুদ্ধে লিগ্যালি অ্যাকশন নেওয়া হবে, এই আশ্বস্ত সে করছে। হয়তো আপনারা এই নিউজটা অনেকবার দেখতেন, কারণ খেলাধুলার যোগাযোগ রিলস আকারে অনেকবার এই ভিডিওটাকে আপলোড করছে। এরকম আরও অনেক কথাবার্তা হয়েছে, ঠিক আছে, যতটুকু না বললে নয় ততটুকু আপনাদের বললাম। তো সবাই আশা করতে পারেন, সাকিব ফ্যান যারা আছেন তারা আশা করতে পারেন যে সাকিব আল হাসান হয়তো বা ইনশাল্লাহ আবার মাঠে ফিরবে। আমার চাওয়া সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুজনে আবার কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের হয়ে বাংলাদেশ হয়ে মাঠ নামে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে, এটাই আশা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। এবং ফেসবুক পেজ থেকে তারা দেখছেন, অবশ্যই পেজটাতে ফলো করে দেবেন, ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।